আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের আসা প্রশ্নের সমাধান। সো চলুন শুরু করি। এভরিবডি হেটস এ লায়ার, ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এভরিবডি হেটস এ লায়ার এটার ইন্টারোগেটিভ ফর্ম হবে হু ডাজ নট হেট এ লায়ার। এভরিবডি হেটস এ লায়ার এর ইন্টারোগেটিভ ফর্ম হবে অর্থাৎ প্রশ্নবোধক হবে হু ডাজ নট হেট এ লায়ার। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে আরটিসি এর পূর্ণরূপ কি? রাউন্ড টেবিল কনফারেন্স। আরটিসি এর পূর্ণরূপ হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স। হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ অফ লিটিল? লিটিলের সুপারলেটিভ হচ্ছে লিস্ট, LEAST, লিস্ট। সুপারলেটিভ ফর্ম অফ লিটিল ইজ লিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে? ডুয়েল গেজ ডাবল লাইন। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে? ডুয়েল গেজ ডাবল লাইন। কোনটি অনুসর্গ? এখানে অপশনগুলোর মধ্যে অনুসর্গ হচ্ছে তরে। কোনটি অনুসর্গ? তরে হচ্ছে এখানে অনুসর্গ। প্ল্যাগারিজম মিনস, প্ল্যাগারিজম মানে হচ্ছে দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস এলস আইডিয়া অ্যাজ ওনস ওন, অর্থাৎ কারোর জিনিস নিজের বলে চালিয়ে দেওয়া। প্ল্যাগারিজম মিনস দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস এলস আইডিয়া অ্যাজ ওনস ওন। What kind of noun is river? River is a common noun. What kind of noun is river? River is a common noun. What is the synonym of panoramic? Panoramic means scenic. Scenic মানে হচ্ছে প্রাকৃতিক। প্যানোরামিকের সিনোনিম হচ্ছে scenic. Tooth and nail means, tooth and nail means হচ্ছে try hard. Tooth and nail means হচ্ছে try hard. বাংলাদেশ abounds dash rivers. বাংলাদেশ abounds with rivers. বাংলাদেশ abounds with rivers. ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা হচ্ছে উপভাষা। ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা হচ্ছে উপভাষা। কোনটি স্বরাগমের উদাহরণ? স্বরাগমের উদাহরণ হচ্ছে পীড়িতি। স্বরাগমের উদাহরণ হচ্ছে পীড়িতি। কোনটি বাল্টিক রাষ্ট্র? বাল্টিক রাষ্ট্র হচ্ছে এস্তোনিয়া। কোনটি বাল্টিক রাষ্ট্র? এস্তোনিয়া। অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী? স্ত্রীর প্রভাব। অঞ্চল প্রভাব বাগধারার অর্থ হচ্ছে স্ত্রীর প্রভাব। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে? চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স হবে দ্য অ্যান্ড, অর্থাৎ অ্যান্ডের আগে আর্টিকেল হিসেবে বসবে হচ্ছে দ্য। দ্য অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট। দ্য অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট। আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে? নিত্যবৃত্ত অতীত। আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে? নিত্যবৃত্ত অতীত। আরটিজিএস ইজ পেমেন্ট সিস্টেম। আরটিজিএস হচ্ছে একটি পেমেন্ট সিস্টেম। হি ডিড ইট, হেয়ার ডিড ইজ এ কমন ভার্ব। হি ডিড ইট, এখানে ডিড হচ্ছে একটি কমন ভার্ব। বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত রেখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত বইটির রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি? চাঁদের অমাবস্যা। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস হচ্ছে চাঁদের অমাবস্যা। ফিল ইন দ্য গ্যাপ। রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড ড্যাশ। রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড সো ডু উই। রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড সো ডু উই। দ্য নাউন ফর্ম অফ ওয়াইড। ওয়াইড অর্থ হচ্ছে প্রস্থ এবং ওয়াইড এর নাউন ফর্ম হচ্ছে উইথ। দ্য নাউন ফর্ম অফ ওয়াইড ইজ উইথ, WIDTH। কোনটি কপল শব্দের সমর্থক? কপল শব্দের সমর্থক এখানে দুটো আছে, যেমন হচ্ছে গণ্ডদেশ আর হচ্ছে গাল, দুটোই হয়। কপল শব্দের সমর্থক গাল বা গণ্ডদেশ। এখানে যে প্রতীকটি আছে এই প্রতীকের অর্থ কি প্রকাশ করে? এই প্রতীকের অর্থ প্রকাশ করে হচ্ছে আকার ও আকৃতি সমান। আকার ও সমান এবং আকৃতি সমান। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চাণক্য ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। যে পদ বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে নাম বিশেষণ। যে পদ বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে বলে হচ্ছে নাম বিশেষণ। আমরণ কোন সমাস? আমরণ হচ্ছে অব্যয়ীভাব সমাস। আমরণ হচ্ছে অব্যয়ীভাব সমাস। বাংলা ধাতু কোনটি? এখানে বাংলা ধাতু হচ্ছে কাঠ। বাংলা ধাতু হচ্ছে এখানে
কাট। ৬ দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? কেন্দ্রীয় সরকার। ৬ দফার দ্বিতীয় দফাটি কোনটির সাথে সম্পর্কিত? কেন্দ্রীয় সরকার। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়? 4টি ক্যাটাগরিতে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়? 4টি ক্যাটাগরিতে। খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? মূর্ধন্য। খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য যুক্ত হয় না। Fill the gap. There are dash dangerous drivers. There are a lot of dangerous drivers. There are a lot of dangerous drivers. এখন আমার হাত খালি বাক্যটির সঠিক অনুবাদ হবে I am hard up now. এখন আমার হাত খালি, এটার ইংরেজি অনুবাদ হবে I am hard up now. Fill the gap. A dash of fish. A school of fish. Fill, এখানে শূন্যস্থান হবে স্কুল। এ স্কুল অফ ফিশ। গোধূলির কারণ কি? গোধূলির কারণ হচ্ছে বিক্ষেপণ। গোধূলির কারণ আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের জন্য গোধূলি তৈরি হয়। চক্ষুর দ্বারা গৃহীত, এক কথায় প্রকাশ হবে হচ্ছে চাক্ষুষ বা গোচর হয়। চক্ষুর দ্বারা গৃহীত এক কথায় প্রকাশ হবে, তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে চাক্ষুষ। বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান হচ্ছে অনুসর্গ। বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান হচ্ছে অনুসর্গ। An orange is round. It is about all oranges of the world. An orange is round. It is about all oranges of the world. Move and die. Make it simple sentence. By moving you will die. Move and die, এটা হচ্ছে কম্পাউন্ড ফর্মে আছে, এটা সিম্পল ফর্ম হবে বাই মুভিং ইউ উইল ডাই। সরানন সন্ধিবিচ্ছেদ হবে শর্ট যোগ আনন। সরানন এই সন্ধিবিচ্ছেদ হবে শর্ট যোগ আনন। ডিমেট কি? ডিমেট অর্থ হচ্ছে শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া। ডিমেট কি? শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়াকে বলা হয় ডিমেট। Fill in the gap. Hardly Dash entered the office when he realized that he had forgotten his wallet. Hardly, এরপরে হবে had he. Hardly had he entered the office when he realized that he had forgotten his wallet. Identify the correct spelling. এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম বানানটা হচ্ছে EQUILIBRIUM। EQUILIBRIUM, ইকুইলিব্রিয়াম। ধীর শব্দটির বিশেষ্য কি? ধীর শব্দের বিশেষ্য হচ্ছে ধীরতা। ধীর শব্দের বিশেষ্য হচ্ছে ধীরতা। কোনটি কীট প্রত্যয়? কীট প্রত্যয় হচ্ছে এখানে বহতা এবং জ্যান্ত, দুটোই কীট প্রত্যয়। বহতা এবং জ্যান্ত। নদী এর সমার্থক শব্দ কোনটি? নদী এর সমার্থক শব্দ হচ্ছে শরিত। নদী এর সমার্থক শব্দ হচ্ছে শরিত। হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হচ্ছে পান্না কাইসার। হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে পান্না কাইসার। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? নিত্য নরবাচক শব্দ অর্থাৎ পুরুষবাচক শব্দ হচ্ছে কিতদার, যেটার কোনো স্ত্রীবাচক শব্দ হয় না। নিত্য নরবাচক শব্দ হচ্ছে কৃতদার। থিওলজি ইজ এ টার্ম রিলেটেড টু স্টাডি অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম বিষয়ক শিক্ষাকে বলা হয় থিওলজি। Theology is a term related to study of religion. He died of fever. Make it passive. He died of fever. এটার passive form হবে he was caused to die of fever. He was caused to die of fever. আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো প্রশ্নের সমাধানে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।